বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, রাস্তায় ব্যাপক যানজট, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত গাড়ি। কারণটা কি জানেন? এক লাল নাইটি পরা মহিলা এক সিভিক ভলেন্টিয়ারের গেঞ্জি ধরে আটকে রেখেছেন আর জোরে জোরে চিৎকার করে বলছেন, পুলিশের লোক বলে হুমকি দিয়েছিলি না, এবার দেখ। তারপরই সেই সিভিক ভলেন্টিয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করলে কপালে জুটল গণধোলাই। জানা যায়, যার গেঞ্জি ধরে চেপে ধরা তিনি পেশায় একজন সিভিক। কেন তাকে বেধড়ক মারধর করা হলো জানেন? তিনি নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন। এরপর সোনার গয়না সহ টাকা লুট করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত সিভিক। ঘটনাটা নদিয়ার কৃষ্ণনগরে। নির্যাতিতা যুবতীর অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পিন্টু দাস তার সঙ্গে 2 বছর ধরে শারীরিক সম্পর্ক করে, তারপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। গত 2 বছর ধরে কৃষ্ণনগরের একটা ভাড়া বাড়িতে তাকে রেখে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে শুরু হয় দুজনের মধ্যে বাগবিতণ্ডা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ওই যুবতীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ। প্রতিবাদ করলে প্রাণে শেষ করে ফেলার হুমকি দেয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের এই কর্মকাণ্ডের জন্য কোতোয়ালি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার এও অভিযোগ, গত কয়েকদিন আগে আবার তার সোনার অলংকার এবং টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে আইনের হুমকি দেখায় ওই সিভিক ভলেন্টিয়ার। বর্তমান পরিস্থিতিতে একেবারে প্রাণ সংশয়ে ভুগছে নির্যাতিতা, বিচার চাইছেন। কি বক্তব্য নির্যাতিতা মহিলার, শুনবো। পিন্টু দাসের সাথে পরিচয় হয়, তখন ও বলে যে তোমাকে বিয়ে করবো, তুমি তাড়াতাড়ি ডিভোর্সটা ছাড়ো। দিয়ে তারপর হচ্ছে কি ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়। আমরা একসাথে কাঁঠালপোতায় ভাড়া থাকি, সেখান থেকে ও সমস্ত জিনিসপত্র কালকে রাত্রে নিয়ে পালিয়ে যায়। আমার গয়না সমেত 5 লাখ টাকা ডিপোজিট করতে দিই ওকে, সেই টাকা সমেত নিয়ে ও পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আমি ওকে সামনে থেকে ধরি, সেটা হচ্ছে কাঁঠালপোতার মোড় থেকে, সেখান থেকে ও দৌড়িয়ে পালিয়ে এসে ওকে পোস্ট অফিস মোড়ে কিছু ছেলে আমাকে সাহায্য করে, ওকে ধরে দেয়। সেই জন্য আমি আইনের সাহায্য চাইছি। আর কি অভিযোগ আছে ওর বিরুদ্ধে? আপনার মেয়ে কোথায় থাকে? মেয়েকে নিয়ে কি অভিযোগ রয়েছে? মেয়ে বাপের বাড়িতে থাকে, সেদিনও বাড়ি ছিল না, ওই বলেছিল মেয়েকে এনে রাখতে, তাই মেয়ে এসেছিল। তারপর হচ্ছে কি রাত্রি 3টের সময় ও বাড়ি আসে। 3টের সময় বাড়ি আসার পর ডিউটি থেকে তারপর হচ্ছে কি মেয়ের সাথে এইসব খারাপ আচরণ করে, এমনকি মেয়েকে হুমকি দেয়, বললে যে যদি কাউকে তুমি বলো আমি পুলিশের লোক, তোমার মাকেও মেরে দেবো, তোমাকেও মেরে দেবো। মেয়ে আপনাকে জানায় বিষয়টা? মেয়েকে আমি পরে 2 দিন পর চাপছি, মেয়েকে জিজ্ঞেস করি, তখন বলে কি তুমি আঙ্কেলকে বলবে না তো? আমি বলি না বলবো না, তখন আমাকে বলবে। এখন কি চাইছেন? এখন আইনের বিরুদ্ধে কিছু, আইন দেখে কি করে। কিন্তু কি আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? হ্যাঁ। কি বলেছিল? বলেছিল যে আমরা দুজন বিয়ে করবো, এমনকি আমার সব কিছু নেয়, গয়নাগাটি, টাকা পয়সা সব। এখন কি বলছে বিয়ে করবে? এখন তো নানান রকমভাবে আমাকে অত্যাচার করছে। মানে বিয়ের কোনো সম্ভাবনা দেখছেন? না না না, বিয়ের সম্ভাবনা দেখছি না, উল্টে বলছে তোমার যা করার করে নাও, আমি দেখে নেবো। মানে কত বছর আগে বিয়ে হয়েছিল? আর প্রথম বিয়েটা কত বছর হতে হয়েছে? আজ থেকে 2012 সালে হয়েছে। পুলিশের কাছে কি অভিযোগ করেছে? পুলিশের কাছে অভিযোগ আমার মেয়ের বিরুদ্ধে, যেটা আমি মেয়ের বিচার চাই। কি দেখি থানার পুলিশ বিচার দেয়। সে তো প্রথম থেকে বলেই যায় সে থানার লোক, তার পুলিশের কাছে আমি কোনো বিচার পাবো না। আপনার সাথে তো ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছে? হ্যাঁ, কাঁঠালপোতায় আমরা, ও থাকে আমিও থাকি। এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র কি বলছেন, শুনবো। সোমনাথ, যত কাণ্ড সিভিকে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সিভিক একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে। আপনি আরজিকর থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গাগুলোতে, শান্তিপুরের মতো জায়গাতে আপনারা দেখলেন সিভিকের কাণ্ড কারখানা কী আছে। আবার এই কৃষ্ণনগরে দেখছেন। ফলে ব্যবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসন ব্যবস্থা,
সেই শাসন ব্যবস্থায় এই যে প্রত্যেক ব্যক্তি তার কার্যাবলী সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে সে যথেষ্ট পরিমাণে জানে না। আর এই জানে না বলেই তারা ক্ষমতার অপব্যবহার করছে। আজকে সিভিকদের কতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাটুকু যদি প্রশাসন তাদেরকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তারা এই ধরনের বার্তা বাড়তে পারে না। সব সিভিকের কথা বলছি না, কিন্তু কিছু সিভিক নিজেদের কিন্তু ডিআইজি এমনকি তারা সুপার পর্যন্ত ভেবে নিচ্ছে, এবং তাদের কথাবার্তা, তাদের আচরণ এবং তাদের যে চালচলন, তাদের ব্যবহার, এইগুলো সমাজের মধ্যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো জায়গায় নিয়ে যাচ্ছে। তারা নিজেরা তো অন্যায় করছেই, এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তারা এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। আজকে তাদের মদতেই সমাজের বিভিন্ন জায়গায় ছোট ছোট যে অপরাধমূলক কার্য এই সিভিকের মদতে হচ্ছে, তার প্রমাণ আমাদের কাছে অনেকগুলো কিছু রয়েছে। আপনারা দেখবেন যে এদেরকে মূল তোল্লাটা দিচ্ছেই হচ্ছে এখানকার প্রশাসন। তারা যদি আজকে এই সমস্ত সিভিকদের যথেষ্ট পরিমাণে শাস্তি বিধান করতো, তাহলে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে তাদের এই ধরনের অহমিকা বা তাদের এই ধরনের কাজ করার মতো যে তাদের যে একটা দুঃসাহসিক যে তাদের চরিত্র, সেটা কিন্তু উঠে আসতো না। কৃষ্ণনগরে যে ঘটনা ঘটিয়েছে, আমি যেটুকু জানতে পেরেছি যে সেই মহিলার কাছ থেকে সমস্ত টাকা পয়সা, সোনা দানা সে সব নিয়ে অলরেডি আত্মসাৎ করেছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাকে এখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটা সে ভঙ্গ করছে। এইরকম অবস্থায় দাঁড়িয়ে আজকে যদি যারা আইনের কাজে আছে, তারাই যদি আজকে আইনকে ভঙ্গ করে, তাহলে সমাজের যে পরিস্থিতিটা হয় সেই সমাজের পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং এটা শিখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে দেখেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনের লোক হয়েই তিনি এসআইআরের বিরোধিতা করছেন, এবং যে সমস্ত বিএলওগুলো তারা আজকে এই এসআইআরের কাজ করবে তাদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। একজন আইনের রক্ষাকর্তা হিসাবে তিনি এইভাবে প্রকাশ্য জনসভাতে আইন ভাঙতে পারেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই আইন ভাঙছেন, সেহেতু তারই দেখে সমস্ত নিচু স্তরে তার সমস্ত কার্যক্রমে সমস্ত কর্মীরা আজকে এই ধরনের আইন ভাঙার খেলায় নেমেছে। ফলে গোটা পশ্চিমবঙ্গ আজকে একটা ভগ্ন আইনের দশায় পরিণত হয়েছে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, রাস্তায় ব্যাপক যানজট, একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পরপর গাড়ি। কারণটা কি জানেন? এক লাল নাইটি পরা মহিলা এক সিভিক ভলেন্টিয়ারের গেঞ্জি ধরে আটকে রেখেছেন, আর তার সঙ্গে জোরে জোরে চিৎকার করে বলছেন, পুলিশের লোক বলে হুমকি দিয়েছিলি না, এবার দেখ। তারপরে সেই সিভিক ভলেন্টিয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করলে কপালে জুটল গণধোলাই। জানা যায়, যার গেঞ্জি চেপে ধরা তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার খারাপ কাজ করেছিলেন ওই মহিলার সঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।